এক বাজারে এক তাঁতির দোকান ছিল। করিম বক্স নামে এক ছেলেকে দোকানে বসিয়ে রেখে তাঁতি বাহিরে গেল, কিন্তু আর ফিরে এলো না। এভাবে একদিন নয়, 2 দিন নয়, বছরের পর বছর কেটে গেল, তবুও তাঁতি ফিরে এলো না। পরবর্তীতে করিম বক্স এই দোকানের মালিক হয়ে গেল। দীর্ঘ বছর পর এক বুড়ো এসে করিম বক্সকে চিনে ফেললো এবং বলল, তুই একজন অতুলনীয় মানুষ। এই মহান মুসলমান যুবকের গল্প শুনতে ভিডিওটি না টেনে আমাদের সাথে থাকুন এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বড় বাজারে এক তাঁতির দোকান ছিল। একদিন দোকানে কেনাবেচা করবার সময় একটি জরুরি কাজে করিম বক্স বলে এক ছেলেকে দোকানে বসিয়ে রেখে তিনি কিছুক্ষণের জন্য বাইরে গেলেন। করিম বক্স 1 ঘন্টা দোকানে বসে থাকলো, তবু এই দোকানদার ফিরে এলো না। এদিকে ক্রেতারা জিনিসপত্রের জন্য তাগাদা করতে লাগলো। করিম বক্সের জিনিসপত্রের দাম জানা ছিল, সে কয়েকখানা কাপড় বিক্রি করলো। দুঃখের বিষয়, সারা দিন কেটে গেল, তবুও দোকানদার ফিরে এলো না। করিম বক্স সেদিন আর বাড়ি যেতে পারল না। দোকানদারের অপেক্ষায় সেখানেই রাত্রি যাপন করলো। পরের দিন যত সময় দোকান খুলে করিম মালিকের অপেক্ষা করতে লাগলো, কিন্তু মালিকের আর সন্ধান নাই। করিম আগত্য নিজেই দোকানে কেনাবেচা শুরু করতে লাগলো। এভাবেই 2-3 দিন শেষ হলো, 1 মাস কেটে গেল, তার তবুও দোকানের মালিক তাতে ফিরে এলো না। করিম দোকানের ভার ফেলে যাওয়া অধর্ম মনে করে বিশ্বস্ত ও ভ্রাতৃত্বের মতো কাজ চালাতে লাগলো। দোকানের মালিক যাদের কাছে ঋণী ছিল, করিম তাদের সব টাকা পরিশোধ করে দিল। তাঁতির হয়েই সে নতুন কাপড়ের চালান এনে দোকানের আয় ব্যয় ঠিক রাখলো। 1 বছরে অতিবাহিত হয়ে গেল। করিমের আন্তরিক প্রচেষ্টায় দোকানের কর্মেই উন্নতি হচ্ছিল। শেষে এক দোকানের পরিবর্তে 3টি দোকান স্থাপিত হলো। করিম সব দোকানেই তাঁতির নামে বাড়াতে লাগলো। লোকে ভাবলো করিম তাঁতির দোকান কিনে নিয়েছে। করিম সম্মান প্রতিপত্তি খুব বেড়ে গেল। সে মস্ত সওদাগর হয়ে বিরাট কারবার চালাতে লাগলো। প্রায় 7 বছর অতিবাহিত হয়ে গেছে। একদিন করিম দোকানের গদিতে বসে আছেন, এমন সময় সে দেখলো একটা বুড়ো লাঠি ভর দিয়ে তারই দোকানের সামনে এসে করিম বলে দোকানের বালককে খুঁজতেছে। বুড়োর পরনে একখানা ময়লা কাপড় ছিল, রোগা চেহারা, বয়সে ভারে নুয়ে গেছে, শরীর একেবারে ভেঙে গিয়েছে। তাকে ভিক্ষুক বলে মনে হচ্ছিল। করিম দৌড়ে এসে বুড়োকে বুকের সঙ্গে আঁকড়ে ধরে বলল, আমি হচ্ছি সেই করিম। এই 7 বছর আমি আপনার দোকান পাহারা দিছি। দয়া করে এখন আপনি আপনার দোকানে ভার নিন, আমি বিদায় হব। বৃদ্ধ করিমের মহৎ প্রাণের পরিচয় পেয়ে 2 চোখ দিয়ে পানি ছেড়ে দিলেন। বললেন, করিম, আমার আর কিছু দরকার নেই, এসবই তোমার। এ সংসারে যারা আপন ছিল সবাই ছেড়ে চলে গিয়েছে, এখন তুই আমার আপন। সেই 7 বছর আগের কথা। এখান থেকে বেরিয়ে পথে সংবাদ পেলাম আমার পত্নীর সাংঘাতিক অসুস্থ। কাল বিলম্ব না করে আমি বাড়িতে গিয়েছিলাম, যে দেখলাম পত্নীর মৃত্যুর কয়েকদিন পরে ছেলে দুটিও মারা গেল। তারপর নানা দুর্বিপাকে আমি পড়ি, কিছুতেই বাড়ি ত্যাগ করতে পারলাম না। তারপর দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গিয়েছে। এখন আমার আর কিছুই নেই, আত্মীয় স্বজন, অর্থ ও দেহের বল সব হারিয়ে এখন পথের ফকির হয়েছি। অতি দুঃখে, অনেক আশা নিরাশায় মনে হলো কলকাতায় যে একবার করিমের সন্ধান করি। তাকে যদি পাই, তার কাছ থেকে 2-1 টাকা ভিক্ষা নেব। দোকান কি আর এতদিন আছে? করিম, আমি যে তোকে এমন রাজার হালে দেখবো এটা কখনো মনে করিনি। আর তুই যে কি এমন করে আমার কাছে পরিচয় দিলি, এই ভেবে আমার মনে যে আনন্দ হচ্ছে, আর তা কি বলো বাবা, তুমি মানুষ না, তুমি অতি মহা। করিম সবিনয়ে বলল, আপনি পিতার মতো আমাকে বিশ্বাস করেছিলেন, সে বিশ্বাসকে আমি রক্ষা করতে পেরেছি, এই আমার পক্ষে অনেক কিছু। এর বেশি কিছু আমি আশা করিনি। তাতে করিমের হাত থেকে দোকানে ভার গ্রহণ করলেন। জীবনে তার আর কোনো বন্ধন রইল না। একটা মাসিক বন্দোবস্ত করে তিনি ওখান থেকে তীর্থে চলে গেলেন। মানুষের জীবন যে এত সুন্দর, এত পবিত্র হয়, তা বিশ্বাস করতে মন চায় না। এই পাপময় মানুষ সমাজে মহৎপ্রাণ মানুষও রয়েছে। মানুষ এদের নাম জানুক আর না জানুক, এরা যে জগৎকে ধন্য করে দিয়েছেন সে বিষয়ে আর কোনো সন্দেহ নাই।